অনেক বাড়িতেই এসি আছে। এসির রিমোট কন্ট্রোল করতে আমরা অনেকেই জানি, কিন্তু যেটা জানি না এই এসির কোন সুইচটা বন্ধ করলে বা কোন সুইচটা অন করলে আমাদের এসির বিদ্যুৎ বিলটা সাশ্রয় হয়। এসির এই রিমোটের মধ্যেই কিন্তু দেওয়া আছে বিদ্যুৎ বিল কম কিভাবে আসতে পারে। সেই সুইচটা যদি আপনি সঠিকভাবে দাবাতে শেখেন বা অন করতে শেখেন, তাহলে কিন্তু আপনার বিদ্যুৎ বিলটা অনেক অনেক কম আসবে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি এই রিমোটের পুরো ডিটেলস কাজ। এটা হচ্ছে আমার ডাইক্লিনের 1.5 টনের এসি। আর একটা জিনিস আপনাদের শেয়ার করব, যে কোনো রিমোট আপনি বছরের পর বছর কিভাবে ভালো রাখতে পারবেন, মানে একটা ব্যাটারিতেই আপনার অনেক বছর চলবে, সেইটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওটা শুরু করি। দেখুন আমার এসিটা কিন্তু চলছে। এবার এই যে সেটিংগুলো আছে এখানকার, এই সেটিংগুলো আপনাদের সাথে শেয়ার করি। এইটা হচ্ছে অন অফের বাটন, এইটাকে আমি টিপে দিলেই কিন্তু অফ হয়ে যাবে। এইটা হচ্ছে পাওয়ারফুল, এইটা জাস্ট আমি টিপে আপনাদের সাথে দেখাচ্ছি। এইটা অন করলে কি হয় দেখুন, পাখাগুলো জোরে ঘুরতে থাকে। 20 মিনিটের মধ্যে আপনার ঘরকে পুরো চিল ঠান্ডা করবে। আর আপনি চাইলে 20 মিনিটের আগেও এটাকে বন্ধ করতে পারেন, কিন্তু আমার একটা পার্সোনাল ওপিনিয়ন আপনাদের সাথে শেয়ার করি। এই চিল মুডটা যদি খুব দরকার না থাকে তাহলে প্লিজ অন করবেন না। এইটা চালানোর সাথে সাথে বিদ্যুৎ টেনে নেবে অনেকটা, আর তাতে বিলটা কিন্তু বেশি আসবে। তার থেকে কি করতে পারেন, আপনি 10-15 মিনিট ঘরে আসার আগে এসিটাকে অন করে দিয়ে যান। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে মুড। এই মুডে আবার 4টে অপশান আছে। আপনি চাইলে অপশান অনুযায়ী 4টে অপশান সাজাতে পারেন। তো 4টে অপশানের মধ্যে প্রথম হচ্ছে চিল মুড, তারপরে হচ্ছে হট মুড, তারপরে হচ্ছে ড্রাই মুড, আর একটা আছে নর্মাল মুড। এর মধ্যে আপনি চাইলে এটাকে সেট করতে পারেন। এই যে এই অপশানটা দেখছেন ফ্যান, এইটাকে অন করলে আপনার ফ্যানটা চালু হবে। ফ্যানটা আবার 5টা স্পিড আছে। দেখুন আমি 1, 2, 3, 4, 5 5টা স্পিডে চলে। এই 5টা স্পিডে দাবানোর পর আর অফ করে দিলাম। দেখুন এটা আমার এখন ফ্যানটা আর কি অফ হয়ে গেল। ফ্যানটা অফ হয়ে গেল বলতে ফ্যানের স্পিডটা শোনা যাচ্ছে না, কিন্তু ফ্যানটা আমার চলছে। এইটাকে বলে অটো মুড। এই যে এখন যেটা হয়ে আছে, এবার আমি তো আবার বাড়াচ্ছি, কিন্তু আপনি সাধারণত আমরা এত বছর হয়ে গেল আমরা অটো মুডে রেখেই এসি চালাই, তাতে কিন্তু এসির ভিতরের ফাংশনগুলো অনেক ভালো থাকে। আপনারাও চেষ্টা করবেন ফ্যানের পজিশানটা অটো মুড রাখতে, মানে ফ্যানটা না বাড়িয়ে শুধু অটো মুড রেখে দিন, তাহলে কিন্তু আপনার এসি ভালো থাকবে। এই যে মাঝের দুটো সুইচ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে টেম্পারেচার। আমি দেখুন টেম্পারেচারটা নিচের দিকে নামানোর জন্য নিচের দিকে টিপছি, আর ওপর দিকে তোলার জন্য ওপর দিকে করতে হবে। আর এসি চালানো হচ্ছে 22 বা 20-র মধ্যে এসিটা রাখবেন, তাহলে টেম্পারেচার আপনার পক্ষে বা শরীরের পক্ষে অনেক ভালো। এইটা দেখুন, এটা হচ্ছে ইকোনমিক মুড। এটা অন করলে নর্মাল যে রুমের টেম্পারেচার তার থেকে কিছুটা কমে চলে থাকে। আর এটা চালালে বিদ্যুৎ বিল আপনার কিন্তু অনেক কম আসে। এটা চালানোর পর মুড চেঞ্জ করতে পারবেন না, মানে টেম্পারেচার ওঠাতে বা নামাতে পারবেন না। আমার পক্ষে বা আমাদের বাড়িতে প্রত্যেকটা এসি কিন্তু এই ইকোনমিক মুডেই চলে, তাতে কিন্তু এসিটা আমাদের সার্ভিসটা খুব ভালো দিচ্ছে। তো আপনারাও একবার মানে মাসে পুরো মাসটা একবার ইকোনমিক মুডে চালিয়ে দেখুন। জাস্ট টেম্পারেচারটা একটা ফিক্সড করে দিন যে 22 বা 23-তে, তারপর ইকোনমিক মুড দিন, তাতে কারেন্টের সাশ্রয় কিন্তু খুব ভালো আসে। এবার দেখুন ফ্যানের নিচের যে সুইচটা আছে, এইটা হচ্ছে সুইং মুড। এইটা খুব সুন্দর। এই সুইং মুডটা আপনি অন করলে আপনার যে এসির প্লেটটা আছে ওপর নিচে করবে। আর এর সাথে সাথে আপনি যদি চান যে আমার কাছেই হাওয়াটা শুধু লাগুক, এসির হাওয়াটা ডাইরেক্ট আমার গরম হচ্ছে আমার গায়ে লাগুক, তাহলে আপনি আরেকবার এই সুইচটা যখন পাখাটা আপনার দিকে চলে আসবে তখন এই সুইচটা জাস্ট আবার একবার দাবিয়ে দেবেন, তাহলে কিন্তু আপনার এই এসির যে প্লেট আপনার গায়ের কাছে এসে পুরো স্টপ হয়ে যাবে। হাওয়াটা শুধুমাত্র আপনার দিকেই লাগবে। এটা কিন্তু খুব সুন্দর। আপনার যদি খুব গরম লাগে তখন কিন্তু এটা আপনি অন করতে পারেন। এই যে নিজের অপশানগুলো দেখছেন, চলুন এগুলো শেয়ার করি। প্রথম শেয়ার করি গুড স্লিপ। এই মুডটা হচ্ছে যখন আপনি ঘুমোতে যাবেন তখন যদি এই মুডটাকে আপনি অন করেন, তাহলে ধরুন একটা টেম্পারেচার করলেন শোবার সময় 22, এবার আপনার টেম্পারেচার 1 ঘন্টা ছাড়া ছাড়া 1 টেম্পারেচার করে বাড়তে থাকবে। সকালের দিকে বা রাতের দিকে যখন খুব ঘরটা ঠান্ডা হয়ে যাবে, আপনার টেম্পারেচার কিন্তু গুড স্লিপে দেওয়ার কারণে টেম্পারেচার রুম টেম্পারেচার সমান হয়ে যাবে।
তাহলে সকালের দিকে আর উঠে ঠান্ডা লাগার ভয় থাকে না। যাদের বাচ্চা আছে তারা অবশ্যই এই গুড স্লিপে দিয়ে রাখুন, টেম্পারেচার আপনা থেকেই উঠবে। হচ্ছে কন্ডা মুড, এটা খুব ভালো। এটা অন করলে আপনার এসির প্লেটগুলো ওপরের দিকে হয়ে যাবে সিলিংয়ের সাথে, আর সিলিংয়ের সাথে ধাক্কা খেয়ে রুমের ঠান্ডা হাওয়াটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এই যে নিচের সুইচগুলো আছে এইগুলো টাইমারের সুইচ। এই যে অন দাবাচ্ছি 1 ঘন্টা করে টাইমার আমার বাড়বে। যদি অফ করার মনে হয় অফ করে দিতে পারি। আর ক্যান্সেল কিন্তু হয়নি, ক্যান্সেল সুইচটা টিপলে তবেই ক্যান্সেল হলো। এবার বাড়ানোর জন্য অন সুইচটা যতবার আপনি দাবিয়ে যাবেন ততবার 1 ঘন্টা করে বাড়তে থাকবে। এই যে আমার 3 ঘন্টা দেখুন এখানে আমি টাইমার দিয়েছি। 3 ঘন্টা পরে আপনা থেকেই টাইমার কিন্তু অফ হয়ে যাবে। আর যদি অফ করা হয় বা কমানো মনে হয় যে আমি কমাবো, তাহলে অফ সুইচ বাটনটা টিপলেই আপনার টাইমার একটু কমে আসবে। আর যদি ক্যান্সেল করার মন চায় আপনি এই ক্যান্সেল বাটনটা জাস্ট টিপে দিন, দেখুন ক্যান্সেল হয়ে গেছে। আশা করছি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে বিদ্যুৎ সাশ্রয় করা যায়, কোন সুইচটা দিয়ে দাবিয়ে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন, আর কোন সুইচটা অন করলে আপনার বিদ্যুতের বিলটা অনেক অনেক বেশি আসবে। সো প্লিজ সেইটুকু আপনারা মেনটেন করে এসি চালান, তাহলে বিদ্যুতের বিলটা অনেক কম আসে। চলুন এবার আমি আপনাদের সাথে শেয়ার করি যে কোনো রিমোটের ব্যাটারি আপনি কিভাবে অনেক দিন চালাতে পারবেন। এসি আমাদের সাধারণত গরমের সময়টাই কাজে লাগে, তারপরে তো আর কাজে লাগে না। আপনি যখন কোথাও বাইরে যাবেন বা শীতকাল চলে যাওয়ার পর, গরমকাল চলে যাওয়ার পর এসির ব্যাটারিগুলো এইভাবে জাস্ট খুলে রাখবেন। আমরা যেহেতু বাইরে থাকি, আমরা যখন আসি আবার তখন লাগিয়ে নিই। আর এটা আর একদিক সুবিধা আছে, আপনার যে ব্যাটারির জন্য হচ্ছে, ব্যাটারির আর এমন কি দাম সেটা না, তার থেকে বড় কথা আপনি যদি এই ব্যাটারিগুলো লাগিয়ে রেখে কোথাও চলে যান বা গরম শেষ হয়ে গেল তারপরেও ব্যাটারিগুলো লাগানো থাকে, তাহলে দেখবেন ব্যাটারির সাথে যে তারগুলো থাকে সেগুলো পুরো জং ধরে যায়। আর প্রত্যেকটা রিমোটের ক্ষেত্রেই তাই হয়। আপনি যদি এই ব্যাটারিগুলো খুলে রাখেন তাহলে আর সেই জংটা আসে না, আর রিমোট আপনার চেঞ্জ করতে হয় না বারবার। ব্যাটারির এমন কিছু দাম না, কিন্তু দাম হচ্ছে রিমোটের। আর সবথেকে ভালো জিনিসের যদি যত্ন নেওয়া যায় সেই জিনিসটা কিন্তু খুব ভালো থাকে। এই যে এই দুটো জিনিস বললাম, পুরো জং এসে যায়। সো আজকের যে রিমোটের আপনাদের সাথে আপডেট দিলাম, যদি ভালো লাগে আমার চ্যানেলটা নতুন প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমি জানি আপনারা সাবস্ক্রাইব করেছেন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।